ওকে। সো নমস্কার ফ্রেন্ডস, এটা আমার চক্ষু দান যে ভিডিও সিরিজ ছিল তার দ্বিতীয় পর্ব। তো আগের পর্বে আমরা দেখেছিলাম যে চক্ষুদান কি এবং তার হিস্ট্রি সম্বন্ধে কিছু জেনেছিলাম। তো আজকে আমরা জানবো যে চক্ষুদানটা দানের কিছু ব্যাপারে আরও কিছু এক্সট্রা জানবো। তো প্রথমেই জানি যে চক্ষুদানের দানের কিছু ফ্যাক্টস বা কিছু ব্যাপার, যেমন কি প্রথমে লেখা আছে এনিওয়ান উইথ এ ক্যাটারাক্ট অর লং শর্ট সাইডনেস অপারেটেড আইস রিগার্ডলেস অফ এজ জেন্ডার অ্যান্ড রিলিজিয়ন অর ব্লাড গ্রুপ ক্যান ডোনেট দেয়ার আইস। এই লাইনটার মানে এটাই দাঁড়াচ্ছে যে কোনো ব্যক্তি যার চোখে পাওয়ার আছে, কোনো প্লাস পাওয়ারই হোক বা মাইনাস পাওয়ারই হোক, তার যে কোনো এজের হোক না কেন, অর্থাৎ যে কোনো বয়সেরই হোক না কেন, জাতি ধর্ম বর্ণ বয়স নিরপেক্ষে সবাই কিন্তু চক্ষুদান করতে পারেন বা তাদের কর্নিয়া কিন্তু ডোনেট করতে পারেন। কর্নিয়ার ব্লাইন্ডনেস ক্যান বি ট্রিটেড বাই রিপ্লেসিং দ্য ড্যামেজ কর্নিয়া উইথ দ্য ডোনেটেড ওয়ান। মানে এটাই বোঝানো হচ্ছে যে কর্নিয়ার কারণে যে অন্ধত্বগুলো হচ্ছে সেগুলো সবগুলোই কিন্তু ম্যানেজ করা যেতে পারে ড্যামেজ কর্নিয়াকে ডোনরের কর্নিয়া দ্বারা রিপ্লেসমেন্ট করে। উইদিন 6 আওয়ার অফ পার্সনস ডেথ দ্য কর্নিয়া শুড বি রিমুভড। এই লাইনটা মানে এটা দাঁড়াচ্ছে যে মোটামুটি 6 ঘন্টার মধ্যে, কোনো ব্যক্তির মৃত্যুর 6 ঘন্টার মধ্যে তার কর্নিয়াকে তুলে নেওয়া উচিত। এটা কিন্তু ম্যাক্সিমাম লিমিট 9 ঘন্টাও হতে পারে, সেটা ডিপেন্ড করে কিছু কিছু বিশেষ কন্ডিশনের ওপর। তো এবং শীতের দেশ হলে বা শীতকালীন দেশে কিন্তু 12 ঘন্টা পর্যন্ত এটা হতে পারে। সো ওয়ান কাইন্ড অফ ডোনর ক্যান গিভ ভিশন টু টু কর্নিয়াল ব্লাইন্ড পারসনস। মানে যদি একটা ডোনর দুজন কর্নিয়ার ব্লাইন্ড মানুষকে কিন্তু একই সঙ্গে দৃষ্টিদান করতে পারেন, ঠিক আছে। নেক্সট দ্য টোটাল টাইম ফর দ্য প্রসিডিওর ইজ 15 থেকে 20 মিনিটস। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে কর্নিয়াল ডোনেশন বা চোখের যে কর্নিয়া, এই কর্নিয়াটা রিমুভ করার এই যে প্রসিডিওরটা, এটা মোটামুটি 15 থেকে 20 মিনিটের বেশি নয়। অর্থাৎ আই ব্যাংক থেকে ট্রেন্ড লোক আসবে, এসে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে চোখের যে কর্নিয়া আছে সেটাকে রিমুভ করে নিয়ে চলে যাবেন। ডোনর অ্যান্ড রিসিভার ইনফরমেশন উইল বি কেপ্ট কনফিডেন্সিয়াল। মানে ডোনর আর রিসিভারের মধ্যেকার যে ইনফরমেশন, যে ডোনরের পার্সোনাল পরিচয় কী, তারপরে হচ্ছে রিসিভারের পার্সোনাল পরিচয় কী, সেই পার্সোনাল পরিচয়গুলো কিন্তু কখনোই কিন্তু ডিসক্লোজ করা হয় না, এগুলোকে কিন্তু সঠিকভাবে কিন্তু হাইড করে রেখে দেওয়া হয়। গভর্নমেন্ট অ্যান্ড এনজিওস প্রোভাইড ফ্রি অফ কস্ট ফেসিলিটিস ফর আই ডোনেশন। মানে গভর্নমেন্ট এবং এনজিওস বেসিক্যালি এই যে আই ডোনেশনের জন্য সমস্ত রকমের খরচা কিন্তু বিনামূল্যে প্রোভাইড করে থাকেন। সো আফটার দ্য ডেথ প্লিজ সুইচ অফ এসি অ্যান্ড ফ্যানস ডিউরিং দ্য ডোনর টিস্যু কালেকশন। ডোনর টিস্যু কালেকশনের সময় কিন্তু অবশ্যই কিন্তু ফ্যান এবং এসি সুইচ বন্ধ করে রাখা উচিত। ওকে, আচ্ছা বেশ। তো ইন্ডিকেশনস, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা চক্ষুদান করলে বা কর্নিয়াল ডোনেশনের মাধ্যমে নজর আবার চলে আসতে পারে। তো যে সমস্ত পেশেন্টের অন্ধত্ব হয়েছে কর্নিয়া ড্যামেজের কারণে বা কর্নিয়ার ওপাসিটি হওয়ার কারণে, একমাত্র সেই সমস্ত পেশেন্টদেরই কিন্তু নজর কর্নিয়াল ডোনেশন বা আই ডোনেশনের মাধ্যমে কিন্তু আবার ফিরে আসে। কর্নিয়াল ড্যামেজের বেশ কিছু কারণ হয়, যেমন কর্নিয়াল ওপাসিটি হয়, কেমিক্যাল ইঞ্জুরি থেকে কর্নিয়া ড্যামেজ হতে পারে, ফাঙ্গাল আলসার বা হচ্ছে ফাঙ্গাসের কারণে যদি কর্নিয়াতে কোনো ঘা হয় সেখান থেকে কর্নিয়া ওপেক হয়ে যেতে পারে। পেডিয়াট্রিক কর্নিয়াল ডিজিজ, অর্থাৎ কোনো বাচ্চা বা যে সমস্ত বাচ্চাদের হচ্ছে জেনেটিক কারণে বা কোনো প্যারেন্টাল কনসেনগুইটি থেকে অনেক সময় কি হতে পারে যে দু চোখের কর্নিয়া সাদা হয়ে বা কর্নিয়া ওপেক হয়ে জন্মাতে পারে। কেরাটোকোনাস বা কেরাটোগ্লোবাসের মতন রোগ হলেও কি হতে পারে যে সেই ব্যক্তির কর্নিয়াকে পরিবর্তন করা দরকার হতে পারে। ওকে, সো এই সমস্ত রোগগুলি যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র চক্ষুদান বা কর্নিয়া ডোনেশনের মাধ্যমে কি হতে পারে, নজর আবার আগের জায়গায় চলে আসতে পারে। কিন্তু অন্ধত্ব যদি রেটিনা বা অপটিক নার্ভের কারণে হয় তাহলে কিন্তু কর্নিয়া ট্রান্সপ্লান্টের মাধ্যমে নজর আসে না। ওকে, তো আমাদের মনে এখন প্রশ্ন জাগছে যে কেন আমাদের দেশে বা ইন্ডিয়াতে এত ডোনর কর্নিয়ার ক্রাইসিস বা শর্টেজ। তো এর প্রধান কারণ হচ্ছে যে কিছু মিথস আছে, সেই মিথসগুলো কি কি একটু একটু করে দেখে নিই। তো দেখুন, এই মিথসগুলোর মধ্যে একটা রয়েছে যে বডি, ফার্স্ট মিথ যেটা আছে যে বডি ইজ ইনকমপ্লিট উইদাউট কর্নিয়া। এই লাইনটার মানে এটা বোঝানো হচ্ছে যে আমাদের শরীর কর্নিয়া ছাড়া অপূর্ণ। এই একটা মিথ কিন্তু রয়ে গেছে যে বডি, আমাদের যে শরীর সেটা হচ্ছে কর্নিয়া ছাড়া অপূর্ণ। আর একটা মিথ কি, নো আইস হোয়েন রিবর্ন। অর্থাৎ যদি পূর্বজন্ম হয়, মানে অর্থাৎ পরের জন্ম যদি হয় তাহলে পরের জন্মে কি হবে, সেই ব্যক্তি অন্ধ হয়ে জন্মাবে যদি সে এই জন্মে চক্ষু দান করে, যেটা কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ মিথ।
রিলিজিয়ান অবজেক্ট টু আই ডোনেশন, মানে ধর্মীয় কিছু কারণ আছে, সেই সমস্ত বেশ কিছু ধর্মীয় স্ক্রিপ্টে কি হচ্ছে চক্ষুদানকে খুব একটা ভালোভাবে দেখাচ্ছে না। অর্থাৎ বলা হচ্ছে কিছু কিছু ধর্মীয় স্ক্রিপ্টে কিন্তু বলা হচ্ছে যে আহ, চক্ষুদান করাটা ঠিক নয়, বা চক্ষুদান করলে হয়তো মানে পরের জন্মে অন্ধ হয়ে জন্মাতে পারো। তো এই সমস্ত মানে ভ্রান্ত ধারণাগুলো তৈরি করা হচ্ছে। আইস আর ডোনেটেড হোয়েন অ্যালাইভ। আর একটা ভ্রান্ত ধারণা বা মিথ কি, যে চোখ তখনই ডোনেট করা হয় যখন লোকে বেঁচে থাকে, যেটা কিনা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। তারপরে কি আছে, কসেস ডিসফিগারমেন্ট অফ দ্য ফেস, অর্থাৎ চক্ষুদানের পর মুখের হচ্ছে কি হয় যে ফেসিয়াল ডিসফিগারমেন্ট হয়ে যায়, যেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ এক্ষুনি আমরা দেখলাম যে চোখের কর্নিয়ার খুব ছোট্ট একটা চোখের শুধুমাত্র ভেতরের কর্নিয়া, যেটা চোখের খুব অল্প একটি অংশ, সেইটুকুনি অংশকে রিমুভ করা হয়। তো এর সঙ্গে কিন্তু ফেস ডিসফিগারমেন্টের কোনো সম্পর্ক হয় না। নেক্সট কি আছে, কজেস ডিলে ইন ফিউরানাল অ্যারেঞ্জমেন্ট। মানে ফিউরানাল অ্যারেঞ্জমেন্ট মানে বেসিক্যালি যেটা বোঝা হচ্ছে যে শ্রাদ্ধ প্রক্রিয়া যেগুলো আছে, সেই শ্রাদ্ধ প্রক্রিয়ায় নাকি দেরি হয়ে যায়, যেটাও কিন্তু খুব একটা সত্যি কথা নয়। কারণ হচ্ছে কর্নিয়াল ডোনেশনে মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগে। অনলি দোজ হু হ্যাভ প্লেসড ক্যান ডোনেট আই, মানে যারা শুধুমাত্র প্রতিজ্ঞাবদ্ধ তারাই করতে পারে, এটাও কিন্তু মিথ। কর্নিয়াল ডোনেশন যে কেউই করতে পারে, অর্থাৎ যদি কেউ প্রতিজ্ঞা নাও করে, তার যদি ফ্যামিলির কোনো মেম্বার তার মৃত্যুর পর যদি আই ব্যাংকে কানেক্ট করে যদি যদি হচ্ছে কর্নিয়া ডোনেট করাতে চান, সে ব্যক্তিও কিন্তু করাতে পারেন। এছাড়া কি আছে, ল্যাক অফ অ্যাওয়ারনেস, মানে আমাদের মধ্যে সচেতনতা ভাবের অবশ্যই অভাব রয়েছে। এবং কি ল্যাক অফ কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমাদের বিভিন্ন সামাজিক যে দায়বদ্ধতা আছে সেখান থেকে কোনো না কোনোভাবে আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই রেসপন্সিবিলিটি থেকে কিন্তু এখনো আপনার পিছিয়ে আছি অনেক। এবং অবশ্যই মেডিকেল এবং প্যারামেডিক্যাল প্রপার ট্রেন্ড পার্সনের কিন্তু অভাব রয়েছে, যে কারণে কিন্তু ডোনর কর্নিয়ার অনেক শর্টেজ দেখা যাচ্ছে। সো হু ক্যান ডোনেট কর্নিয়া, মানে কারা কর্নিয়াকে অ্যাকচুয়ালি ডোনেট করতে পারে। সো এর আগেতেই আমি বললাম যে সেই সমস্ত সবাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষই কিন্তু কর্নিয়া ডোনেট করতে পারে, বা তাদের চোখে কর্নিয়া কিন্তু ডোনেট করতে পারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ করতে পারে। ঠিক আছে। তো পেশেন্ট এমনকি যাদের ডায়াবেটিস আছে এবং হচ্ছে যাদের ক্ষেত্রে যাদের বিপিও বেশি ছিল, ঠিক আছে, সেই সমস্ত রুগীরাও কিন্তু চোখের কর্নিয়া কিন্তু ডোনেট করতে পারে, কোনো কিন্তু অসুবিধা হয় না। ঠিক আছে। তো এরপরে কিছু কিছু ডিজিজ বা কিছু রোগ আছে যেগুলো থাকলে কিন্তু কর্নিয়াল ডোনেশন বা যেগুলো থাকলে পরে কিন্তু উম, আহ, সেই কর্নিয়াগুলোকে কিন্তু সুস্থ ব্যক্তির চোখের কর্নিয়ার সঙ্গে ট্রান্সপ্লান্ট করা হয় না। সেই রোগগুলো সম্বন্ধে আমরা পরের স্লাইডে দেখব। ওকে। তো আমাদের মনে রাখা উচিত যে কর্নিয়ার ডোনেশন বা কর্নিয়ার যে ডোনেশন আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভলেন্টারি হয়, অর্থাৎ একদম নিজের ইচ্ছাতেই হয়। এখানে এটার সঙ্গে কিন্তু কোনো রকম কোনো ইকোনমিক্যাল বেনিফিট বা কোনো লাভ লসের কিন্তু কোনো কেস কিন্তু জড়িত থাকে না। ওকে। এবার কন্ট্রা ইন্ডিকেশনস, মানে কোন কোন মানে হচ্ছে সাপোজ একজন ডোনর ব্যক্তি, তো ডোনর ব্যক্তির শরীরে বেশ কিছু রোগ আছে যেগুলো যদি থাকে, তাহলে কিন্তু তার কর্নিয়া রিসিভারের চোখের কর্নিয়াতে কিন্তু প্রতিস্থাপন করা যায় না। তো কি কি সেই রোগগুলো না, কিছু কিছু রোগ আছে যেমন র্যাবিস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। এছাড়া হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে কোনো টিউমার বা কোনো মেটাস্টেটিক কোনো গ্রোথ থাকতে পারে, তার কোনো হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন হতে পারে, তার রুবেল্লা ইনফেকশন হতে পারে। এবং আরও কিছু কিছু ইনফেকশন, যেমন অ্যান্টেরিয়র সেগমেন্ট বা চোখের সম্মুখভাগে যদি কোনো টিউমারাস গ্রোথ হয়, যেমন সেখানে মেলানোমা হতে পারে। এবং বেশ কিছু ক্ষেত্রে কোভিড পজিটিভ যারা ডোনর ছিলেন তাদেরও কিন্তু কর্নিয়া কিন্তু ডিসকোয়ালিফাইড করা হয়ে থাকে। তো এই সমস্ত রোগগুলো এই স্লাইডে মেনশন করা যদি কোনো রোগ যদি কোনো ডোনরের থেকে থাকে, তো তাদের কর্নিয়া কিন্তু রিসিভার কর্নিয়াতে কিন্তু ট্রান্সপ্লান্ট করা হয় না। কারণ মেবি এ চান্স অফ ইনফেকশন, সেখানে কিন্তু ইনফেকশনের চান্স থেকে যায়। তো কি করা হয় বেসিক্যালি, তো যদি কোনো ডোনরের যদি এই সমস্ত রোগগুলো যদি হয়ে থাকে, তো এবং সেই ডোনর যদি কোনো কারণে প্লেজ নিয়ে থাকেন বা ডোনরের ফ্যামিলি যদি ইন্টারেস্টেড থাকেন, তো তাদের কর্নিয়া কালেক্ট করা হয় বটে, কিন্তু সেই কর্নিয়াকে কোনো রিসিভারের কর্নিয়াতে ট্রান্সপ্লান্ট করা হয় না। কি করা হয় বেসিক্যালি, যেটা করা হয় সেটা হচ্ছে যে তাদের কর্নিয়াকে কোনো রিসার্চের কাজে লাগানো যায়, বা সেই কর্নিয়াগুলো নিয়ে রিসার্চ হয়, ওকে, সায়েন্টিফিক রিসার্চে এগোনো যায়। ওকে। আচ্ছা।
তো এইখানে হচ্ছে কিছু যে ডোনরের শরীরে যে এই রোগগুলো ছিল কি নেই এগুলো জানার জন্য, বা এইচআইভি বা হারপিস, হেপাটাইটিস, সিফিলিস এই রোগগুলো আছে কিনা, বা কোনো ব্লাড ব্রোন ডিজিজ যেগুলো রক্ত দ্বারা মানে রক্ত দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় হয়, কোনো ডোনরের ব্লাডে আছে কিনা, এটা জানার জন্য কি করতে হয় যে একটি ডোনেশন যেদিনকার টিম আসে, অর্থাৎ আই ব্যাংক থেকে যেদিন টিম আসে, তারা কি করে, তারা কিছুটা ব্লাড স্যাম্পেল কালেক্ট করে ল্যাবরেটরিতে পাঠিয়ে দেয় আই ডোনেশনের দিনই, যেদিনকার ডোনর কর্নিয়া কালেক্ট করা হয়, যাতে সেই ব্লাড টেস্টের মাধ্যমে বোঝা যায় যে সেই ব্যক্তির বা ডোনর ব্যক্তির কোনো এরকম রোগ আছে নাকি। সবসময় মনে রাখতে হবে যে এইচআইভি, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস বা কোনো ব্লাড ব্রন ডিজিজ যদি কারোর থাকে, তো সেগুলো কিন্তু কিন্তু কি করা হয়, সেই ব্যক্তির সেই ডোনরের কর্নিয়া কিন্তু কখনোই একজন রিসিভারের কর্নিয়া ট্রান্সপ্লান্ট করা উচিত কখনোই নয়। তো এগুলোকে কনফার্ম হওয়ার জন্য কি করা হয়, সেই দিনই একটু রক্ত পরীক্ষা করে নেওয়া হয়। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোনরের বডি থেকে, অর্থাৎ মৃত্যুর পর ডোনরের বডি থেকে সিরিঞ্জে করে কিছু ব্লাড টানা হয়েছে, এবং সেই ব্লাডকে কি করা হয়, একটি ভায়ালের মধ্যে নিয়ে সেটিকে ল্যাবে পরীক্ষা করতে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, তো নেক্সট এখানে আছে যে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন প্রসিডিওর কি। তো প্রসিডিওরটা খুবই ছোট এবং এবং খুব একটা বেশি সময়ও লাগে না। বেসিক্যালি যেটা করা হয় সেটা হচ্ছে যে আই ব্যাংক থেকে ট্রেন্ড টিম আসে, যারা হচ্ছে এই কাজে এক্সপার্ট। তারা বেসিক্যালি এসে সেই জায়গাটাকে প্রথমে ক্লিন করে, ভালো করে ক্লিন করার পর কি করে, ক্লিন করার পর চোখের কর্নিয়াকে রিমুভ করে, যেটা খুবই পাতলা লেয়ার চোখের, খুবই পাতলা এবং সরু লেয়ার, এবং সেই লেয়ারটাকে কি করা হয়, নিয়ে গিয়ে একটি সলিউশন আছে, সেই সলিউশন বা প্রিজারভেটিভ সলিউশনে রেখে দেওয়া হয়। ওকে, সো আমার এই ভিডিওতে এইটুকুই থাকবে। তো পরের নেক্সট ভিডিওতে আমরা যেটা দেখতে পাবো যে ডোনার টিস্যু ইন্সপেকশন, অর্থাৎ ডোনার টিস্যুটা কালেক্ট করার পর আর কি কি করা হয় সেগুলো পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।